হ্যালো বন্ধুরা, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের একটা ভিডিও আপলোড করব। এই সকালে বিভিন্ন তাড়াহুড়ো সবসময় তো করে রাখা যায় না ভিডিও, যাই হোক একটু সন্ধেবেলাতেই পোস্ট করছি। এই যে মসুর ডাল পেঁয়াজ দিয়ে, যদিও এই ডালটা আমি রান্না করিনি কিন্তু বাদবাকি অনেক রান্না করেছি। ওই যে পটল ভাজা করছি, মানে টুকটুক করে দেখাচ্ছি, কেননা সবজি কাটা পাশাপাশি অনেক কিছু ছিল। চিংড়ি মাছের খোসা ছাড়ানো, তারপর চিংড়ি মাছে কিন্তু পেটে এবং পিঠে পেটে এবং পিঠে দু জায়গাতেই একটা কালো যে সরু একটা সুতোর মতো দেখা যায়, ওটা কিন্তু ওদের মলদ্বারের বলা যেতে পারে। ওটা ফেলে দিলেই ভালো হয়। ওখানে লম্বা করে পটল ভেজে নিয়েছি ভাজা খাওয়ার জন্য। আর এখানে চিংড়ি মাছ কিছুটা ছুলে নিয়েছি, সবটা ছুলিনি। আচ্ছা, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কিছু পটল ভেজে রাখলাম ডুমো করে, আলুও কিছুটা ডুমো করে সেদ্ধ করে রেখে তারপরে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। সেটা তো আপনারা জানেনই, কেননা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কেন একটু আলু সেদ্ধ করে জল ফেলে দিই। আচ্ছা, আরেকটা বাদিকের কড়াই সকালের রান্না, বুঝতেই পারছেন তাড়াহুড়ো। উচ্ছে কুমড়োর একটা, ওই যেটা বলে উচ্ছে কুমড়োর কী বলে, ভাজাও বলা যেতে পারে, সেই রকম আর কি। আমাদের বাংলা ভাষায় কিন্তু ওটাকে বলা হয় বটি। আচ্ছা, যাই হোক, এই যে চিংড়ি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব, অল্প তেলেই করব। দেখলেন আপনারা, পটল ভাজার তেলেই আলু ভেজে নিয়েছি, আলু ভাজার তেলেই এবার আমি চিংড়িটাকেও ভেজে নিচ্ছি। পটল আলু পাশাপাশি রেখে দিয়েছি। তৈরি চলছে সরঞ্জাম, এটা ওটা করা, এটা ওটা কাটা, কিছু সেদ্ধ দিয়েছি, কেননা বর আবার সবজি পাগল, ওনার আবার সবজি লাগে। আর এমনিও খাওয়া উচিত, প্রত্যেকেরই সবজি খাওয়া উচিত। উনি সুগার তো, তার জন্য একটু মেনটেন করেন, আমরাও করি, আমরাও খাই পাশাপাশি। আচ্ছা, প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, ওই বাকি তেলটার মধ্যে চিংড়ি তুলে রেখে তারপর দিয়ে দিলাম সাদা জিরে। এই দেখে নিন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নিয়ে নিয়েছি। একটু আদা থেতো করে দিয়েছি। জলটা যে মিশিয়ে আগে ভিজিয়ে রাখবো সেই সময়টা আমি আজকে পাইনি। চিংড়ি মাছ অন্যদিন তো মাছ ইসে ছোলা থাকে রাত্রিবেলায়, আজকে আমি ঝুলে নিতে পারিনি। যাই হোক, এবার এটা মানে আমার শাশুড়ি মাও বসে বসে চিংড়ি মাছ ছুলে দেয় রাত্রেবেলায়। তো আজকে যেটা হয়নি, আজকে এটা আমাকে করে নিতে হচ্ছে, কারণ মা তো সকালে পুজো দিতে চলে যান। এবার এটাকে এই তেলের মধ্যে মশলাটাকে দিয়ে আমি সঙ্গে সঙ্গে করলাম। একটু বেশি সময় ধরে কষাতে হবে, তার কারণ হচ্ছে আমি আগে মশলাটাকে ভিজিয়ে রাখার সময় পাইনি। ঢাকা চাপা দিয়ে বাদিকে ওদিকে উচ্ছে কুমড়ো রয়েছে। এটা আমরা তো বাঙাল ভাষায়, ঘরোয়া ভাষায় এটাকে বটি বলে। যাই হোক, এটাকে নাড়াচাড়াও বলতে পারেন, উচ্ছে কুমড়ো ভাজা বলতে পারেন, যেভাবে যেটা বলতে হয়। একটু চিনি সহযোগে এটাকে একটু টেস্ট করে নিতে হবে। এটার মধ্যে তো বেশি কিছু মশলা পড়ে না, শুধু ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর সর্ষে, একটু চাইলে গোটা সর্ষের সাথে একটু কালো জিরেও দিতে পারেন, সর্ষে কিন্তু গোটা। আচ্ছা, তারপর ওটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এটার জন্য ধরে নিন 10-15 মিনিট সময় লাগবে, কারণ উচ্ছেটাকে আগে একটু ভেজে নিয়ে, তবে যদিও আমি আজকে সময় পাইনি বলে আমি একসাথে উচ্ছে কুমড়োটাকে দিয়ে দিয়েছি। গতকালের এই যে পমফ্রেট, 4খানা পমফ্রেট ছিল, সেটাও গরম করে নিলাম, মানে যেভাবে যতক্ষণ খাবে। আচ্ছা, পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে এটাকে ভালো করে ওই যে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে আসার পর, আপনারা জানেন যে তেল ছেড়ে গেলে পরে তখন মশলাটা কষে আসে, চাইলে ঝোল দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু পরেই দিয়েছি, তার কারণ আমি আলু পটলগুলোর মধ্যেও যাতে মশলাটা ঢোকে সেটা চাইছিলাম। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দয়া করে ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিয়ে যাবেন। এটা কিন্তু আমরা প্রচুর কষ্ট করি, ধরে নিন রান্নাঘরে 3 ঘন্টা কাটানোর পর একটা ভিডিও আসে। সেদ্ধটা ঢেকে রাখা হয়েছে, পটল ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, ওদিকে রয়েছে পমফ্রেট মাছ। আর এই ডালটা কিন্তু আজকে করিনি, কালকের ডাল ছিল। আর এটা হচ্ছে আলু পটলের তরকারি চিংড়ি মাছ যোগে। এই আমার আজকে এই মেনু। দেখা যাক এই দিয়ে হয়ে যায় কি না, যদি ডাল লাগে সেদ্ধ দিয়ে দেবো। টাটা, বাই বাই।